تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء ومن يتق الله يجعل له مخرجا وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على আজকে পবিত্র জুমার নামাজের জন্য পবিত্র জুমার মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা এই মসজিদে আসতে পেরেছেন খুশি না বেজার? খুশি। পবিত্র জুমার দিন একদিক দিয়া আর একদিক দিয়া হলো পবিত্র রজব মাস। পবিত্র রজব মাস ফজিলতপূর্ণ একটি মাস, ফজিলতপূর্ণ একটি দিন। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখিয়া আল্লাহর হুকুম মানার জন্য মসজিদে আমাদেরকে উপস্থিত করে দিয়েছেন। এর শুকরিয়া যদি আমরা কিয়ামত পর্যন্ত সিজদায় পর আদায় করতে থাকি শেষ হবে? বলেন তো। বহুত মানুষ এখনো আসতে পারছে, এমনি তো আসে না, কিন্তু সাপ্তাহিক নামাজে অনেকে আসে না। এমনকি অনেকে বছরে দুইটা ঈদের নামাজে অংশগ্রহণ করতে পারে না। ওর নসিবে নামাজও নাই, সাপ্তাহিক নামাজও নাই, ভক্তিও নামাজও নাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বড় মায়া করেছে, ভালোবাসছে, আদর করেছে, দয়া করেছে, বিদায় আসতে পেরেছে নাকি? হ্যাঁ, আল্লাহ তাআলা এত সুন্দর একটা পরিবেশের ভিতরে আমাদেরকে বসবার সুযোগ করে দিয়েছেন। এটা হলো পবিত্র একটি রজব মাস। এই রজব মাসে যদি কোনো ব্যক্তি 2 রাকাত হোক অথবা 4 রাকাত হোক অথবা 6 রাকাত হোক, যদি কি করে নফল ইবাদত করে, নফল নামাজ পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘোষণা এমন ভাবে দিয়েছেন যে
একটি সন্তান মায়ের মাতৃগর্ভ থেকে যখন জন্মগ্রহণ করে তখন তার কোনো গুনাহ থাকে না। আল্লাহ তাআলা ওই বান্দাকে এমন বানায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের স্থানে গিয়েছেন, দেখতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ভিতরে এক মুর্দারের আযাব হইতেছে। এই মুর্দারের আযাব এমন ভাবে শুরু হইছে, তার কাপড়ের কাপড় সহ সকল শরীর অঙ্গ প্রত্যঙ্গগুলো আগুনে ভরপুরে ছায়া যেতেছে। এই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অবস্থা তো খুবই কঠিন, আমার কাপড় সহকারে আমার সকল অঙ্গ প্রত্যঙ্গগুলো দেহগুলো আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, আপনি আমার জন্য দোয়া করেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই হতভাগা, এই বদবক্ত, তুমি যদি পবিত্র রজব মাসে যদি একটি রোজাও যদি রাখতা, কয়টি? একটি রোজাও যদি কি করতা, রাখতা, তাহলে তোমার কবরে এত পরিমাণের আযাব আর হইতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় 100 বার, কয়বার? 100 বার সূরা ইখলাস পাঠ করলেন। ওই মুর্দারের কবরের ভিতরে নবী আলাইহিস সালাম বকশিশ করে দিলেন সওয়াব। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ভিতরে ওই লোকটার নামে এই সওয়াব বকশিশ করে দেওয়ার সাথে সাথে কবরের আযাব আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই রজব মাসের প্রথম তারিখে অথবা 15 তারিখে অথবা 28 অথবা 30, এই তিনটা দিনে যে কোনো একটি দিনে বান্দা কি করে, ইবাদত করে, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে দোজখের আগুন থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করে দিবে। হাদিস শরীফের ভিতরে আছে, এই মাহে রজব মাসে যদি কোনো ব্যক্তি জুমার দিনে, মনে রাখবেন, জুমার দিনে আসরের নামাজের আগে যদি 4 রাকাত নফল নামাজ পড়ে, আল্লাহ তাআলা এই রজব নামে জান্নাতের ভিতরে একটা ঝর্ণা আছে, রজব নামে জান্নাতের ভিতরে কি আছে, একটা ঝর্ণা আছে। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই ঝর্ণার পানি তাকে পান করাবে। যদি কোনো ব্যক্তি কি করে, আসরের নামাজের, ফরজ নামাজের আগে যদি কি করে 4 রাকাত নফল নামাজ পড়ে, যে কোনো সূরাতে কি পড়া যায়, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ওই যে রজব নামের যে ঝর্ণা আছে, দুধের মতো সাদা ওই পানি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা পান করাবে। অন্য জায়গার ভিতর আছে, এই ব্যক্তিকে দোজখ থেকে আল্লাহ তাআলা রক্ষা করবে। তাহলে আমরা এমন করব ইনশাআল্লাহ, যেহেতু পবিত্র রজব মাসের মনে আজকে 12 তারিখ, কালকে 13 তারিখ, আয়ামের ভিতরে 3টা রোজা আছে, 13, 14, 15। এই রোজাগুলো আমরা কি রাখতে পারি, এটা নফল রোজা আমরা রাখতে পারি ইনশাআল্লাহ। তাহলে রাখলে সওয়াব হবে না? নফল ইবাদত করলে সওয়াব হবে না? এই রজব মাস আমরা একটু সওয়াব বাড়ায় দেই, একটু নেক আমল বাড়ায় দেই, একটু বাড়ায় করি। এমনি তো আমাদের সামনে একটা ভরপুর একটা সওয়াবের একটা সিজন চলে আসতেছে, পবিত্র মাহে রমজান। তাহলে আমরা এখান থেকে একটু শুরু করে দেই, আস্তে আস্তে যদি শুরু করি তাহলে কি আমরা সেই রমজান মাসে কি বেশি বেশি করে করতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতদেরকে জানিয়ে দিয়েছে, নবী আলাইহিস সালাম হাদিসের ভিতরে বলেছে যে কিয়ামতের আগে আগে পৃথিবীর
পৃথিবীর ভিতরে 72টা আলামত হবে, যে আলামতগুলো দেখলে তোমরা মনে করবা যে কিয়ামত অতি নিকটে চলে আসছে। কিয়ামত কি অতি নিকটে, অতি কাছে চলে আসছে। এই 72টা আলামতের ভিতরে প্রথম যে আলামতটা হবে, নবীজি বলেছে সেই আলামতটা হলো আমানাতুস সালাহ, অর্থাৎ নবীজির উম্মতেরা মানুষেরা কি করবে, নামাজকে মেরে ফেলবে। নামাজকে মেরে ফেলে কিভাবে? তার মানে নামাজ কি করবে না, পড়বে না। নামাজ কি করবে না, পড়বে না। যখন দেখবা ঘরে ঘরে কি বেনমাজের সংখ্যা কি বেড়ে গেছে, তখন মনে করতে হবে যে কিয়ামত অতি নিকটে চলে আসছে। কার কথা? নবীর কথা। নবী আলাইহিস সালাম বলেছে, যখন দেখবা যে বেনমাজের সংখ্যা বেড়ে গেছে, তখন মনে করবা যে কিয়ামত অতি নিকটে চলে আসছে। তাহলে নবীজি যাহা কিছু বলছে এখন কি সংঘটিত হতে যাচ্ছে। ঘরে ঘরে আজকে বেনমাজের সংখ্যা বাড়ছে না কমছে? এই কিয়ামতের আলামতের ভিতরে একটা আলামতের কথা বলছে, সেটা হলো মানুষ কি করবে, আমানতের খেয়ানত করবে। আমানতের খেয়ানত করবে। যখন দেখবা যে আমানতের খেয়ানত বেশি বেশি হইতেছে, তখন মনে করবা কি কিয়ামত অতি নিকটে চলে আসছে। এখন বলবেন, হুজুর আমানতের খেয়ানত এটা কিভাবে বুঝবো? আপনি একজনকে 1 লক্ষ টাকা কি করেন, হাওলাত দেন। হাওলাত দিলে বুঝতে পারবেন যে এই টাকাটা সে কিভাবে দেয়। দোকানে যারা কি করে, বিক্রি করে, যারা বাকি নিতেছে, দোকানদারের কাছে যা জিজ্ঞাসা করলে বুঝতে পারেন যে সকালে কি করে, ওয়াদা করে, সকালে দেয় নাই, আবার কি বিকালে, বিকালে দেয় নাই, আবার সকালে, এইভাবে করতে করতে মাসে, এরপরে বছরে, এরকম হয় না, দেয় না। খালি ওয়াদার উপরে ওয়াদা করতেছে, কিন্তু এই ওয়াদা কি করতেছে, ভঙ্গ করতেছে। এটা একটা কিয়ামতের আলামত। আমানতের খেয়ানত মানুষ বেশি বেশি করবে। আর একটা আলামতের কথা নবীজি বলেছেন, সেটা হলো মানুষ মিথ্যাটাকে সত্য মনে করবে। মিথ্যা যেটা, সেটা কি করবে, মানুষ সত্য মনে করবে। সেটা এখন আমাদের দেশের ভিতরে, আমাদের সমাজের ভিতরে দেখা যাচ্ছে। মানুষ সত্যটাকে মিথ্যা মনে করতেছে, আর ওই মিথ্যাটাকে মানুষ সত্য মনে করতেছে। হ্যাঁ, মানুষ এমন ভাবে মিথ্যা কথা বলে, আপনি কল্পনা করতে পারবেন না যে এই মানুষটা মিথ্যা কথা বলে। হুজুরদের ভিতরে এই অবস্থা চলে আসছে। মিথ্যা কথা ছাড়া কোনো কথাই নেই। মিথ্যা কথা, মুরব্বিগণ, হাদিস সাহেবগণ, যাই কর, মিথ্যা কথা ছাড়া কি কোনো কথাই নেই। মিথ্যা বলতেই হবে। এই একটা আলামত যখন দেখবা, তখন মনে করবা যে কিয়ামত অতি নিকটে চলে আসছে। আর একটা আলামতের কথা নবীজি বলছে, যে সন্তান পিতা মাতা আবদ্ধ হয়ে যাবে, অবাধ্য হবে, অবাধ্য। মানে পিতা মাতাকে কি করবে না, সম্মান করবে না। পিতা মাতাকে সম্মান করবে না। সন্তান পিতাকে বিশ্বাস করে না, পিতা সন্তানকে বিশ্বাস করে না। পিতা চিন্তা করে, আমি যদি ওর নামে সম্পদ কিছু লেখা দেই, ওনাকে আমাকে খাওয়াইবে এমন করে গ্যারান্টি আছে। তাহলে সন্তান কি করে না, পিতাকে বিশ্বাস করে না। পিতা সন্তানকে বিশ্বাস করে না। তখন মনে করতে হবে যে কিয়ামত অতি নিকটে চলে আসছে। আর একটা আলামতের কথা নবীজি বলেছে, যে পৃথিবীর ভিতরে যখন দেখবা তালাকের সংখ্যা বেড়ে গেছে, তখন মনে করবা যে কিয়ামত অতি নিকটে চলে আসছে। নবীজি কিয়ামতের আলামতের কথা আরো বলছে, যে যখন দেখবা মসজিদ খুব চাকচিক্য হচ্ছে, খুব সৌন্দর্য হচ্ছে, মসজিদে মিনার হচ্ছে, মসজিদ পরিপাটি হচ্ছে, মসজিদ ভরা মুসল্লি দেখবা, কিন্তু একজনও খুশুর সহিত নামাজই পাবা না। সেই দিনওয়ালা নামাজের জন্য পাওয়া যাবে না। সে সাহাবীদের মতো একজন নামাজি পাওয়া যাবে না। তখন মনে করতে হবে কি কিয়ামত অতি নিকটে চলে আসছে।
আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত আলামত থেকে হেফাজত করে সকলের আমিন। আমি ছোট্ট একটি